কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার তরুণ মোড় থেকে জগন্নাথপুর ইউনিয়নের দয়ারামপুর ফকিরতলা বটগাছ পর্যন্ত প্রায় 3 কিলোমিটার সড়ক। সড়কের দুই ধারের বিভিন্ন গাছে পেরেক ঠুকে টাঙানো হয়েছে ব্যক্তিগত, রাজনৈতিক, ব্যবসায়ী সহ বিভিন্ন ধরনের ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড। অথচ বন ও বৃক্ষ সংরক্ষণ আইন 2026 অনুযায়ী গাছে পেরেক ও ধাতব বস্তু লাগানো শাস্তিযোগ্য অপরাধ। রয়েছে সর্বোচ্চ 20,000 টাকা জরিমানার বিধান। তবুও গাছে পেরেক ঠেকানো বন্ধ না হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। স্থানীয়রা বলছেন, আইন থাকলেও তার বাস্তবে প্রয়োগ নেই। প্রতিদিন গোসলে সিরামের উজ্জ্বলতা মেরি সিরাম সোপ বার। গাছে পোস্টার, বিভিন্ন দলের পোস্টার রয়েছে। গাছে পোস্টার মারা তো গাছেরও জীবন আছে, মানুষের যেমন জীবন আছে, এগুলি তো সম্পূর্ণ অপরাধ। ছিলই না, খুব কম দেখাই দেখে। প্রতিটি হাসপাতালে যে লোটাস সরকারি হাসপাতালে এগুলো এরা আসে মারে। গাছে ব্রেক মারাটা বন্ধ হোক, আর এই যে সাইনবোর্ড গুলা ঝোলানো হয়েছে এগুলা একটা স্ট্যাম্প আকারে রোডের সাইডে দেওয়া হোক। তিলিকাটা দিতে পারে কারা মার দাম ভাই। প্রশাসনের নজরদারি না থাকায় উপজেলার প্রায় সবগুলো সড়কের বিভিন্ন গাছে দেখা মেলে পেরেক ঠোকানো এমন প্রচারণার সামগ্রী। আমার জ্ঞানে, ছোট জ্ঞানে যতটুকু বুঝি যে আইন হিসাবে এটা ঠিক না, কারণ এটা তো দেখতে অনেক খারাপ লাগতেছে। এই যে পাশে কেমন দেখা যাচ্ছে, এগুলো এই দলের নেতা কর্মীরাই মারে, এক এক দলের এক একজন লোক মারে গাছে। যে দলেরই হোক, এরা যদি ভাবে মারিতে চলে যায়, মানা করলেও শোনে না। আসলে আমরা বলি যে আমাদের সমস্যা। বৃক্ষপ্রেমী ও সচেতন নাগরিকরা বলছেন, গাছ আমাদের বেঁচে থাকার জন্য অক্সিজেন দেয়, ক্ষতিকর কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। ফুল, ফল, কাঠ দেওয়া ছাড়াও গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে। গাছেরও আছে জীবন। সুতরাং গাছে পেরেক ঠোকা বন্ধে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা। গাছ না থাকলে পরিবেশের যে ভারসাম্য, সারা পৃথিবী জুড়ে যে নানান ধরনের কার্বন নিঃসরণ সহ বিভিন্ন পরিবেশের দূষণ হচ্ছে, এর মধ্যে যদি আমরা এই গাছে পেরেক মেরে বিভিন্ন এই সমস্ত পেরেক মেরে গাছ নষ্ট করি, তাহলে সেই গাছগুলো গাছের যে বাড়ন্ত স্বাভাবিক যে প্রকৃতিগতভাবে যে গাছ বেড়ে ওঠা, সেই বেড়ে ওঠা থেকে ব্যাহত হয়। গাছপালা, নদী নালা, এর প্রতি প্রেম ভালোবাসা। তাহলে এই যে গাছের জীবন আছে, এ আমরা ছাত্র জীবনে শুনছি। আমাদেরকে সচেতন হতে হবে। গাছে পেরেক কাঁটা দিয়ে ওটা করা যাবে না। যে আপনারা ব্যানার ফেস্টুন যাই করেন, সেটা গাছে পেরেক দিয়ে লাগাবেন না। এদিকে সড়কের বিভিন্ন গাছে পেরেক ঠোকা ব্যানার, ফেস্টুন লাগানোর কথা স্বীকার করেছেন খোদ উপজেলা বন কর্মকর্তা। প্রতি বছরে সচেতনতামূলক আমরা মাইকিং করি এবং আমাদের যে টিম আছে, আমরা টিম নিয়ে প্রত্যেক মানুষকে বলি যে এটা করা ঠিক না, এটা আইনত দণ্ডনীয় অপরাধ। আপনারা নিজেরাও এই কাজ থেকে বিরত রাখবেন এবং মানুষকে বলবেন যে এই কাজ না করে। গাছে পেরেক ঠোকা বন্ধে দ্রুতই অভিযান চালানোর আশ্বাস দিলেন প্রশাসনের এই কর্মকর্তা। অবশ্যই আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নিব। ইতিমধ্যে আমরা কথা বলেছি, আমাদের যিনি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আছে তার সাথে কথা বলেছি, এবং আমিও, আপনারা জানেন আমি এখানকার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের দায়িত্বে আছি। তো অবশ্যই এই বিষয়ে আমরা অতি শীঘ্রই একটি অভিযান পরিচালনা করব। শুধু আশ্বাস নয়, গাছের জীবন রক্ষা ও সড়কের সৌন্দর্য বৃদ্ধিতে প্রশাসনের হস্তক্ষেপে দ্রুতই বন্ধ হবে গাছের পেরেক ঠোকা। অপসারণ হবে গাছে থাকা সকল প্রচারণার ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড। এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।